সো গুড ইভিনিং স্টুডেন্টস, আমি অর্ঘ, তোমাদের পার্ট টাইম টিচিং অ্যাসিস্ট্যান্ট। সো বেসিক্যালি আজকে তোমাদের জন্য আমি যে আরডুইনো যে প্রোগ্রামিংগুলো, যে তিনটে তোমাদের এক্সপেরিমেন্ট আছে, একটা সিম্পল এলইডি ব্লিঙ্কিং, একটা হচ্ছে এলইডি ব্লিঙ্কিং উইথ আ সুইচ, আরেকটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল উইথ LM35। সো বেসিক্যালি আজকে তোমাদের যেহেতু তোমরা আসতে পারোনি, সো তোমাদের জন্য আমি ভিডিওটা করছি, তোমরা একবার একটু দেখে নিও। আমি এটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো, একদম ফুল কোয়ালিটি HD। এবার বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের কোডটা, আর এখান থেকে আমি মানে পাওয়ার কেবলটা নিয়েছি, USB পাওয়ার কেবল, আর এই হচ্ছে তোমাদের আরডুইনো উনো মাইক্রো কন্ট্রোলার বোর্ডটা। সো তোমাদের তো থিওরি ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে মানে আরডুইনো উনোর যে মাইক্রো কন্ট্রোলার বোর্ডের যে এগুলো, আমি যে বইটা তোমাদেরকে দিয়েছি ওই বইটা তোমরা পড়ে নেবে। সৌরিন তো অলরেডি জানে, বিকজ সৌরিন ওই ক্লাসটা করেছিল। শুধু সৌরিন আসতে পারিনি যেহেতু শরীরটা খারাপ বলে। সো বেসিক্যালি সৌরিন, শুভম, আফতাবের জন্যই ভিডিওটা করছি, বিকজ একজন সুপারস্টার অলরেডি প্রেজেন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সুতপ্ত। সো বেসিক্যালি জোকস অ্যাপার্ট, আমি আবার ফিরে আসছি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সিম্পল এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রাম, ঠিক আছে? এই হচ্ছে সার্কিটটা, যে তোমরা দেখতে পাচ্ছ যে পিন নাম্বার 11 এইগুলো হচ্ছে সব ডিজিটাল পিন। আরডুইনো উনো তোমরা বোর্ডটা দেখো, এই যে সাইডের যেগুলো দেখছো, এই সাইডগুলো হচ্ছে সব অ্যানালগ পিন, এই যে A0 থেকে A5 অবধি অ্যানালগ পিন, আর এই যে এই সাইডটা দেখছো এটা হচ্ছে ডিজিটাল পিন। পুরো 0 থেকে স্টার্ট করা আছে, 0 থেকে পুরো একদম 13 পর্যন্ত, আর গ্রাউন্ড। এবার তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে পিন নাম্বার যে 11টা, পিন নাম্বার 11, এই যে পিন নাম্বার 11টা কিন্তু আরডুই মানে যে একটা রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড আছে। এবার রেজিস্ট্যান্সটা এলইডি পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, আর যে গ্রাউন্ডটা হচ্ছে একদম নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড এলইডির। এবার আমরা একটু প্রোগ্রামটা বুঝি যে কিভাবে আমরা এই কোডটা রান করছি, কি হচ্ছে অ্যাকচুয়ালি। যা কিন্তু হচ্ছে, কিন্তু এই যে যে কোডটা যে লেখা আছে এখানে, এই কোডটার জন্যই কিন্তু জিনিসটা হচ্ছে। দেখো স্টেপ বাই স্টেপ আমরা এবার কোডটা বুঝি। ফার্স্টের যে লাইনটা দেখছো, ইন্ট LED111, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। এই ভ্যারিয়েবলটা কিন্তু পিন নাম্বার স্টোর করছে। আমি দেখালাম তোমাদের যে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পিন নাম্বার 11-এ যেহেতু কানেক্টেড করেছি, পিন নাম্বার 11 ডিজিটাল পিন যেহেতু কানেক্ট করেছি এলইডির সঙ্গে, তো সেই জন্য আমি কিন্তু ভ্যারিয়েবলে কিন্তু 11 স্টোর করেছি। দিস ভ্যারিয়েবল ইজ ডিনোটিং দ্য পিন নাম্বার। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ যে দুটো তোমাদের কিন্তু আছে, দুটো ব্লক আছে, একটা হচ্ছে ভয়েড সেট আপ আর একটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেট আপ হচ্ছে এই যে কোডটা, এর মধ্যে তোমাদের কিন্তু কনফিগার করতে হবে যে তুমি যে পিন নাম্বারটা নিয়েছো, যে পিন নাম্বার 11, এই ডিজিটাল পিনটাকে তুমি ইনপুট পিন হিসাবে ইউজ করতে চাও নাকি আউটপুট পিন হিসাবে। যেহেতু দেখো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে পিন নাম্বার 11 যেটা, এটাকে আমরা আউটপুট পিন হিসাবে ইউজ করেছি। কেন? তার কারণটা হচ্ছে এই আরডুইনো মাইক্রো কন্ট্রোলার থেকে এই যে কোডটা, এই কোড অনুসারে কিন্তু পাওয়ার এই এলইডিটায় কিন্তু যাচ্ছে, পাওয়ার কিন্তু আউটপুট হিসাবে পিন নাম্বার 11 থেকে এই এলইডিতে কিন্তু আমরা পাওয়ার ডেলিভার করছি, ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু আমরা আউটপুট পিন হিসাবে আমরা কনফিগার করেছি। সো ভয়েড সেট আপ মানে হচ্ছে এখানে আমরা পিনগুলোকে কনফিগার করব, যে যেই আমরা আরডুইনো পিনগুলোকে ইউজ করব, ওইগুলোকে ইনপুট পিন হিসাবে ইউজ করব নাকি আউটপুট পিন হিসাবে ইউজ করব। এটা এই যে ভয়েড সেট আপ, এই ব্লকটা কিন্তু এই পারপাসের জন্য ইউজ হয়। আর আরেকটা দেখো ইম্পর্টেন্ট জিনিস, সেট টু রান ওয়ান্স, তার মানে এই যে ব্লকটা এটা কিন্তু একবারই রান করবে, ঠিক আছে? আর পরের যে ব্লকটা দেখো সেটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড লুপে কি হচ্ছে, তোমাকে মেন কোডটা পুট করতে হবে। তার মানে হচ্ছে এই যে আরডুইনো উনোটা, এই আরডুইনো উনোটা অ্যাকচুয়ালি করছেটা কি, যেমন আমাদের এই যে প্র্যাকটিক্যালটায়, এই প্রোগ্রামটায় কিন্তু একটা সিম্পল এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রাম।
তো এলইডি ব্লিঙ্কিং এর যে মেন কোডটা সেটা কিন্তু এই যে ভয়েড লুপের যে ব্লকটা আছে এর মধ্যে লিখতে হবে। আর ভয়েড লুপ এই যে ব্লকটা এটা কিন্তু ইনফাইনাইট টাইমস রান করবে, পুরো চলতেই থাকবে, এন্ডলেস। সো এখানে কিন্তু আলাদা করে ফর লুপ, যদি কোনো স্পেশাল কোনো কন্ডিশনস বা কিছু না হলো, তোমাদের কিন্তু ফর লুপ ইউজ করার দরকারই নেই। জাস্ট কিন্তু ভয়েড লুপ দিলেই একবার তুমি ওর মধ্যে ব্লকে মেন কোডটা লিখে দিলে ওটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে? তার মানে এই ভয়েড সেটআপ আর ভয়েড লুপ এই দুটোর মধ্যে, এই লুপ ফাংশন ব্লক আর হচ্ছে সেটআপ ফাংশন ব্লক, এই দুটোর কিন্তু ডিফারেন্স আসতে পারে। সেটআপ ব্লকটা কি? সেটআপ ব্লক মানে হচ্ছে এখানে আমরা পিনগুলোকে কনফিগার করব, whether the pin will be used as an whether digital or an analog pin is to be used as an input pin or output pin. So you have to configure all these things inside this setup block. ওকে, আর ভয়েড লুপ ব্লকটা হচ্ছে যে এখানে কি করতে হবে, ভয়েড লুপ মানে হচ্ছে you have to put your main code here. That means what you want to do. For example, in this program we are performing the LED blinking experiment. So the main LED blinking block is written inside the loop block. So এটা হলো। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে সেটআপ ব্লক কিন্তু একবারই রান হবে, কিন্তু লুপ যে ব্লকটা এটা কিন্তু ইনফাইনাইটলি রান হবে। এইবার দেখো ডিজিটাল রাইট এলইডি 1 হাই, তার মানে এটা আমরা কি করছি, যে ডিজিটাল রাইট মানে কি পাওয়ার ডেলিভার করছি। কারণ দেখো ডিজিটাল রিড কেন হবে না, তার কারণটা হচ্ছে আমরা তো কোনো এক্সটার্নাল ডিভাইস থেকে বা সেন্সার থেকে তো কোনো ভ্যালু রিড করছি না, কোনো এক্সটার্নাল ডিভাইস থেকে তো আমরা ভ্যালু রিড করছি না, উল্টো আমরা পাওয়ার ডেলিভার করছি একটা এক্সটার্নাল মানে সার্কিট এলিমেন্টে। সো সেই জন্য আমরা ডিজিটাল রাইট নিয়েছি, ডিজিটাল রাইট এলইডি 1 হাই। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই আরডুইনো মাইক্রোকন্ট্রোলার থেকে এলইডিতে আমরা ট্রান্সফার করছি, সেই জন্য কিন্তু ডিজিটাল লাইট এলইডি 1 হাই। এবার কতক্ষণ জ্বলবে এলইডিটা? 500 মিলি সেকেন্ড। মনে রাখবে এই ডিলে ব্লকের মধ্যে যা তুমি ভ্যালু লিখবে ওটা কিন্তু মিলি সেকেন্ডে চলবে, নট সেকেন্ডস। ইটস নট 500 সেকেন্ডস, ইটস 500 মিলি সেকেন্ডস। ডিলে ব্লকের মধ্যে যেই ভ্যালুটা দেবে আরডুইনো আইডি বা আরডুইনো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটা কিন্তু তোমাদের মিলি সেকেন্ড হিসাবে ট্রিট করবে। সুতপ্ত এটা কিন্তু আসতে পারে যে 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 তুমি যে ডিলে যে ব্লকের মধ্যে যে লিখছো এটা মিলি সেকেন্ড নাকি কি, এটা মানে কি জিনিসটা কি, যে ডিলির মধ্যে, হ্যাঁ ওটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে তো? সো ভাইবার জন্য এই ছোট ছোট কোশ্চেনগুলো কিন্তু মনে রাখবে। সো এটা হলো ডিলে, তার মানে কি হলো, তার মানে এলইডিটা ডিজিটাল লাইট এলইডি 1 হাই, ডিলে 500, তার মানে 500 মিলি সেকেন্ড পর্যন্ত এলইডিটা অন থাকবে। পরের লাইনটা দেখো, ডিজিটাল লাইট এলইডি 1 লো, ডিলে 500, তার মানে কি হবে 500 মিলি সেকেন্ড পর্যন্ত এলইডিটা হাই থাকবে, আবার 500 মিলি সেকেন্ড পর্যন্ত এলইডিটা অফ থাকবে, আবার রিপিট হবে 500 মিলি সেকেন্ড পর্যন্ত হাই থাকবে, আবার 500 মিলি সেকেন্ড পর্যন্ত লো থাকবে। সো এরকম হাই লো। এলইডি আউটপুট হাই, 500 মিলি সেকেন্ড পর আবার এলইডি আউটপুট লো, আবার 500 মিলি সেকেন্ড পর এলইডি আউটপুট হাই, মানে এরকম ভাবে কিন্তু এন্ডলেসলি এই লুপটা কিন্তু রান করতে থাকবে। এখানে দেখো কোনো এক্সট্রা কোনোভাবে ফর লুপ কিন্তু এখানে লাগছে না, কারণ একবার যেই কোডটা তুমি এখানে পুট করবে ওটা কিন্তু তোমার চলতেই থাকবে ইনফাইনাইট টাইমস। এবার তোমাদের সার্কিটটা দেখাচ্ছি। সো যেটা আমি তোমাদের বললাম যে পিন নাম্বার 11, তো এখানে দেখো ভালো করে নোটিস করো, পিন নাম্বার 11-এ কিন্তু তোমাদের এটা লাগিয়েছি। পিন নাম্বার 11-এ কিন্তু আমি এই যে ওয়্যারটা গেছে পিন নাম্বার 11 থেকে একটা 33 ওম রেজিস্টার নিয়েছি ইন সিরিজ উইথ দ্য এলইডি। এবার এই 33 ওম যে রেজিস্ট্যান্স এখান থেকে এলইডিটা পজিটিভ টার্মিনালে গেছে, আর দেখো যে এটার যে গ্রাউন্ড কানেকশানটা, এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না, এই যে গ্রাউন্ড কানেকশানটা, এই গ্রাউন্ড কানেকশান থেকে কিন্তু এলইডি নেগেটিভ টার্মিনালে গেছে। তার মানে পিন নাম্বার 11 থেকে একটা রেজিস্ট্যান্স থেকে এলইডি পজিটিভ টার্মিনাল, আর এলইডি নেগেটিভ টার্মিনাল থেকে কিন্তু গ্রাউন্ডে গেছে। মানে এই হচ্ছে পুরো এই সার্কিটটা,
বুঝতে পারছো? এবার এই কোডটার ইনফ্লুয়েন্সে, কোডে আমরা যা ইনস্ট্রাকশন দিয়েছি সেই হিসাবে কিন্তু এটা কিন্তু রান করছে। আর আরডুইনোটার পাওয়ারটা কোথা থেকে পাচ্ছি, এই যে তোমরা ইউএসবি কেবলটা দেখছো, এখান দিয়েও কিন্তু দেওয়া যায়, এখান দিয়েও দেওয়া যায়, এখান দিয়েও কিন্তু দেওয়া যায়। আমরা যেহেতু আমার কাছে ইউএসবি কেবলটা ছিল, সো বুঝতেই পারছো এখান দিয়ে পাওয়ারটা সাপ্লাই হচ্ছে ল্যাপটপ থেকে। আর আরেকভাবেও কিন্তু করা যায়। সুতপ্ত, তোমার মনে আছে কিভাবে আরেকটা মেথডে কিভাবে পাওয়ার দেওয়া যেতে পারে? ব্যাটারি কানেক্ট করে বাইরে 9 ভোল্টে। একটা তো 9 ভোল্ট কানেক্ট করলাম, কিন্তু ধরো এটা তো একটা অপশন আছে, এই যে এখানে আমরা একটা লাগাতে পারি, এখানেও লাগাতে পারি। এবার আরেকটা মনে আছে আমি বলেছিলাম যে আরেকভাবে কিন্তু পাওয়ার সাপ্লাই করতে পারি, এই বাইরে থেকে 9 ভোল্টের ব্যাটারি কানেক্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু দুটো পিন কিন্তু আমরা পড়েছিলাম যে ওই দুটো পিনে কানেক্ট করতে হবে। ভিন আর গ্রাউন্ড। ভেরি গুড, ভিন আর হচ্ছে গ্রাউন্ড। তো চলো আমি দেখাচ্ছি ভিন পিন কোন, ভি ইন কোনটা। এই যে এই পিনটা দেখছো গ্রাউন্ডের পাশে, এই যে ভি ইন পিন, এই যে পিনটা দেখছো ভি ইন লেখা, এই যে এটা হচ্ছে ভি ইন। এইগুলো তো অ্যানালগ পিন, এইগুলোর দিকে তাকিও না। এই যে ভি ইন পিনে একটা ব্যাটারি পজিটিভ লাগাতে হবে, আর এই গ্রাউন্ডে এই যে দুটো পিন দেখছো, এই দুটো পিন মিলিয়েই কিন্তু গ্রাউন্ড, এই দুটো পিন মিলিয়ে গ্রাউন্ড। তার পাশেরটা হচ্ছে ভি ইন, আর তার পাশেরটা কিছুই না, ওটা এমনি। এটা হচ্ছে ভি ইন পিনটা, ভি ইন। আর এই দুটো হচ্ছে তোমার গ্রাউন্ডের কিন্তু পরপর দুটো পিন আছে। তারপরে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, তারপরে রিসেট। এবার এই যে ভিন, ধরো ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে একটা তার নিয়ে ভিনে একটা লাগালে, আর গ্রাউন্ডে তোমার নেগেটিভ টার্মিনাল থেকে যে গ্রাউন্ডে এই দুটো পিনের মধ্যে যে কোনো একটা লাগিয়ে দিলে। সো দেখতে পাচ্ছ তোমরা এলইডিটা ব্লিঙ্ক করছে, 500 মিলিসেকেন্ড জ্বলছে, 500 মিলিসেকেন্ড নিভে যাচ্ছে। সো এই হচ্ছে তোমাদের আরডুইনো প্রোগ্রামিংয়ের ফার্স্ট প্রোগ্রামটা, ঠিক আছে? So I hope all of you have understood this program. সুতপ্ত বুঝতে পেরেছো এই কোডটা? সো এই কোডটা এখানেই, সো এই ল্যাব ক্লাসটা আমি এখানেই এন্ড করছি। সো কালকে তোমাদের আমি সুইচের যে প্রোগ্রামটা, আর হচ্ছে LM35 টেম্পারেচার কন্ট্রোল দিয়ে কিভাবে টেম্পারেচার রিড করব, নেক্সট হচ্ছে এই দুটো প্র্যাকটিক্যাল বাকি আছে, ওই দুটো প্র্যাকটিক্যালও তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সো এখানে আমি স্টপ করছি, স্টপ করলাম। তাহলে করবো তো একদম কনফার্ম, একদম বাই করে দাও।